মারা গিয়েও মুক্তি মিলছে না চাঁপাইনবাবগঞ্জের মাজেদ বিশ্বাসের। সম্পত্তির ভাগ না দেয়ায় স্বজনরা মরদেহ দাফনে বাধা দিয়ে আটকে রেখেছে। এদিকে নারায়ণগঞ্জে বাড়ি বিক্রি করায় বৃদ্ধ বাবাকে প্রকাশ্যে নির্মমভাবে পিটিয়ে জখম করেছে ছেলেমেয়েরা। এমন ঘটনায় আলোচনা সমালোচনার ঝড় বইছে সোশ্যাল মিডিয়ায়। একদিন ধরে নিথর দেহ পড়ে আছে বাড়ির বাহিরে রাখা মরদেহবাহী গাড়িতে। সম্পত্তির ভাগ না দেয়ায় দাফনে বাধা দিচ্ছে নিহতের দ্বিতীয় স্ত্রী ও তার সন্তানরা। এই ঘটনা চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের বড় মরাপাগলা গ্রামের মাজেদ বিশ্বাসের মরদেহের সাথে। দ্বিতীয় স্ত্রী সন্তানদের দাবি, প্রথম স্ত্রীর ছেলেরা জোর করে জমিজমা লিখে নিয়েছে বাবা মাজেদ বিশ্বাসের কাছ থেকে। সেই সাথে ছেলেরাই সৎ মাকে বাবার পক্ষ হয়ে তালাক দিয়ে সম্পত্তির ভাগ থেকে বঞ্চিত করেছে। আটকে রেখেছে, আর ফুফুর এখন ন্যায্য বিচার চাইতে হবে না, তার জন্য আটকে রেখেছে। স্বামী অসুস্থ থাকা অবস্থায় কিভাবে তালাক দিল সে অভিযোগও করেন দ্বিতীয় স্ত্রী হানফু বেগম। 21 দিন হল তালাক দিয়ে দিয়েছে, তালাক দিয়েছে, মাটি লেখে দিয়েছে, হাঁকা উধাও করার লেগে এটা কাজ করেছে। তবে মাজেদের প্রথম স্ত্রীর দুই ছেলে পুলিশ কর্মকর্তা আব্দুল জব্বার ও কনস্টেবল লতিফুর রহমানের দাবি অভিযোগ ভিত্তিহীন। আব্বা মারা যায়, মারা যাওয়ার পরে ডিভোর্স দিয়েছে মনে হয় সম্ভবত 9 তারিখ, এবং পারিবারিক যে দ্বন্দ্ব আছে সেটা আমার কাছে ডকুমেন্ট আছে। কাগজ কলমে কথা বলবে, কেউ কাউকে কি জোর করে তালাক দেওয়া হতে পারে? এদিকে নিজ বাড়ি বিক্রি করেছেন বাবা। এতে ক্ষুব্ধ হয়ে জন্মদাতা বাবাকে প্রকাশ্যে নির্মমভাবে পিটিয়ে গুরুতর আহত করেছে ছেলেমেয়েরা। রবিবার নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়নের আশারিয়াচর এলাকায় ঘটে এই বর্বর ঘটনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় 70 বছর বয়সী বৃদ্ধ আব্দুর রহিমকে বাড়ির সামনের রাস্তায় ফেলে প্রকাশ্যে মারধর করছে দুই ছেলে জহিরুল ইসলাম, সাইফুল ইসলাম ও মেয়ে হালিমা আক্তার। গুরুতর আহত অবস্থায় সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ওই বৃদ্ধ। এই ঘটনায় ভুক্তভোগী আব্দুর রহিম বাদী হয়ে সন্তানদের বিরুদ্ধে সোনারগাঁ থানায় মামলা করেন। পরে ছেলে জহিরুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। মোস্তফা কামাল, ডিবিসি নিউজ ডেস্ক।